6 বছরের আদরকে বুকে জড়িয়ে বাবা সেলিমের বুক ফাটা আর্তনাদ। হাসপাতালের জরুরি বিভাগে নাতির নিস্তেজ শরীর নিয়ে ভর্তির অপেক্ষায় নানা রমজান আলী। তার নিস্তব্ধ চোখ বেয়ে ঝরছে কেবল হারানোর ভয়। শনিবার সকাল 11টা মহাখালী ডিএনসিসি হাসপাতালের ঘটনা এটি। আদর সেরে উঠবে এমন খবরই আসবে হয়তো, কিন্তু থমথমে আবহ জানিয়ে দিয়েছে সব উত্তর। হাম উপসর্গ নিয়ে কয়েকটি হাসপাতাল ঘুরলেও ছেলেকে ভর্তি নেয়নি। অর্থ আর চিকিৎসার অভাবে অনাদরেই অনন্ত লোকে পাড়ি দিয়েছে আদর। মেডিকেল আসিলাম, শ্যামল শিশু হাসপাতালে আসিলাম, চরতি আসিলাম। কালকে রাত্রে 8টার দিকে আমি ডাক্তারে কইলাম, স্যার আমার ছেলেটা অক্সিজেনের অনেক সমস্যা, স্যার ভর্তি রাখেন ছেলেটা রাখে বাঁচান, আমার বাগা দিচ্ছেন। ঢাকা মেডিকেল তেন ফিরে আরেক জায়গায় দিয়েছে শিশু হাসপাতাল, অন্য ওই জায়গায় টাকা ছাড়া কিছুই চলে না। এটা কালকা অন্য অক্সিজেনটা লাগাইছে, লাগানোর পর ওই ডাক্তারে কয় কি অনেক টাকার কথা কইছে, আমরা না করছি, না করার পর অক্সিজেনটা নগদে খুললে হালাইলো আমার নাতি। রুদ্ধশ্বাসের গল্পে হাম এখন এক আতঙ্কের নাম, যার ভয়ে নাভিশ্বাস উঠছে বাবা মায়ের। সন্তানকে বাঁচাতে বিভিন্ন হাসপাতালে ছুটেও ঠিক সময়ে চিকিৎসা না পাওয়ার অভিযোগ। আইসিডিডিআর থেকে এইখানে পাঠাইছে, এখান থেকে পরে আমি গেলাম কর্মীটুলা থেকে গেলাম শিশু হাসপাতালে, শিশু হাসপাতাল থেকে গেলাম ঢাকা মেডিকেল থেকে আবার মানে যখন কোনো উপায় নেই, ভর্তি কোনো জায়গায় চিকিৎসা পাইতেছি না আমি, তখন গেলাম ইউনাইটেড হাসপাতালে, আপনার মাদানী অ্যাভিনিউয়ে। ওইখানে ওরা বললো ভর্তি ছাড়া আমার বিকল্প নাই, কিন্তু ওরা তো ফ্রি করবে না। ডাক্তারের সবসময় সব জিনিস সব জায়গায় কেয়ার করে না, এর জন্য আমাগো জনগণ পাবলিক আমাকে এই ভোগান্তিটা ভুগতে হয়। বর্তমানে কম বয়সী শিশুদের পাশাপাশি তীব্র জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া নিয়ে আক্রান্ত হচ্ছে 6 থেকে 12 বছরের শিশুরাও। এদের অনেকেই হাম রুবেলার টিকা নেননি বলে জানান কোনো অভিভাবক। প্রায় 3-4 দিন থাকার পরে ওরাও রোগ ধরতে পারতেছে না, তারপরে রেস্টগুলো উঠার পরে বলতেছে যে হাম হয়েছে। যে হামের একটা টিকা দেওয়া হয়, ওই টিকাটা দেওয়া হয়নি। চলতি বছরের মার্চে প্রাদুর্ভাব ঘটার পর গত 3 মাসে হামে ও হাম সন্দেহে আক্রান্ত শিশুর সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে। সেই সঙ্গে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6 শতাধিক। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।